আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো লাইয়ের ছোবলা ভর্তা। দেখুন এইখানে আমি একটা লাইয়ের ছোবলা নিয়েছি। এই যে এটা লাইয়ের ছোবলা ভর্তার জন্য আমার লাগবে হলো এখানে আমি পাকা মরিচ নিয়েছি, চিংড়ি মাছ লাগবে, পেঁয়াজ, রসুন, তেল, লবণ। প্যানের ভিতরে দিয়ে দেবো এই যে লাইয়ের ছোবলা, দিয়ে দেব রসুন, চিংড়ি মাছ, দিয়ে দেব মরিচ, পেঁয়াজ, অল্প করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আগে লাইয়ের ছোবলাগুলো আমি সিদ্ধ করে নেব। দেখুন এখন আমি জাল ধরিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আগে প্রথম সিদ্ধ করে নেব লাইয়ের ছোবলা, তারপরে মরিচ পেঁয়াজ এগুলা। ঢাকনাতে ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখুন দিয়ে দেবো একটু লবণ। আমার লাইয়ের ছোবলাগুলো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, পানি রয়েছে, পানিটা একটু আমি টানিয়ে নেব। করে আমি পানি শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব তেল। তেল দিয়ে লাইয়ের ছোবলাগুলা আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু ভেজে নিলে ওই ভর্তাটা খেতে অনেক টেস্টি হয়। লাইয়ের ছোবলা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এই যে তেল দিয়ে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে আমি পাটায় বেটে নেব। দেখুন লাইয়ের ছোবলা নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে পরে বেটে নেব। আমি পাটা নিয়েছি, এখন সব লাইয়ের এই যে ছোবলা ভাজাটা নিয়ে নিচ্ছি বাটার জন্য। ভর্তাটা একদম নিফেস করে আমি বেটে নেব। দেখুন আমি ভর্তাটা বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা একদম মিহি করে বেটে নেবেন। আর এইভাবে লাইয়ের ছোবলা ভর্তা খেয়ে দেখুন যে কতটা সুস্বাদু হয়। আমার পুরো ভিডিওটা দেখুন আর এইভাবে ভর্তাটা করে খান। আল্লাহ হাফেজ।